না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আলোচিত নারী উদ্যোক্তা রোবায়াত ফাতিমা তনির স্বামী সাদাত রহমান। তিনি ব্যাংককের একটি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন। লাইফ সাপোর্টে রেখে তাকে চিকিৎসার শেষ চেষ্টা করা হচ্ছিল। স্বামীকে হারানোর আগে তিনি অনেক তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন। বাংলাদেশে তার স্বামীর চিকিৎসা আশানুরূপ ছিল না, তাই স্বামীকে নিয়ে তিনি থাইল্যান্ডের ব্যাংকক পাড়ি দিয়েছিলেন। তখন এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, জীবনের সব থেকে কঠিন সময় পার করছে, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। ওই সময়টায় তার স্বামীকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার হওয়ায় তিনি বিরক্ত ছিলেন। দেশে ব্যবসা রেখে তিনি ৩ মাসেরও বেশি সময় ব্যাংকক ছিলেন। সংসার জীবন ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে প্রায় আলোচনায় থাকেন রোবায়াত ফাতেমা তনি। তিনি মূলত পোশাকের ব্যবসা করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল পাকিস্তানের কাপড়ের কথা বলে তিনি গুলিস্তানের কাপড় বিক্রি করেন। তনির পোশাক ব্র্যান্ড সানভিজ বাই তনির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সরাসরি অ্যাকশন নিয়েছিল। প্রতিষ্ঠানটির শোরুম সিলগালা করে দেওয়া হয়েছিল। ক্রেতাদের ঠকানোর অভিযোগে তনিকে ২ লাখ টাকা জরিমানাও দিতে হয়েছিল। আলোচিত এই ঘটনা করায় উচ্চ আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত যেখানে জয় হয় তনিরে। হাইকোর্টের নির্দেশে তার সে আলোচিত শোরুমটি খুলে দিতে বাধ্য হয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। ২০২৪ সালের ১২ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল পুলিশ প্লাজায় গিয়ে তনির শোরুমটি খুলে দেয়। তবে এতে তার প্রতিষ্ঠানের ভাবমূর্তি বেশ ক্ষুণ্ণ হয়েছে। রোবায়াত ফাতেমা তনি অনেকের কাছে ঠোঁট কাটা হিসেবে পরিচিত। অনলাইনে পণ্য বিক্রির লাইভে অকথ্য ভাষা ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অনেকেই ট্রোল করে তার স্বামীকে চিনি বাবা বলে ডাকলে তনি পাল্টা জবাব দেন। এই জন্য সমালোচনার পাশাপাশি এক শ্রেণীর অনুসারীও তৈরি হয়েছে তার। এছাড়া ফেসবুক ও টিকটকের মতো প্ল্যাটফর্মে নিয়মিত তনি এবং তার স্বামীর ভিডিও চোখে পড়ে। তাদের দুজনের সম্পর্কে যে জিনিসটা সবার চোখে পড়ে সেটা হলো বয়সের পার্থক্য। বয়সে তনির থেকে অনেক বড় হওয়ায় নেটিজেনরা তাদের সম্পর্ক নিয়ে অনেক সময় নেতিবাচক মন্তব্য করেন। তবে সুগার ড্যাডি টার্মটি একেবারেই মানতে নারাজ তনি। তিনি মনে করেন সাদাত একজন ভালো মানুষ, এজন্য তিনি তাকে বিয়ে করেছেন। অবশ্য প্রেমের প্রস্তাব এসেছিল সাদাতের কাছ থেকে, কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নেননি তনি। তিনি সময় নিয়ে সেই প্রস্তাবে রাজি হন। এরপর বিয়ের মাধ্যমে তাদের সম্পর্কের পূর্ণতা পায়। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নিয়েছিলেন তনি। সাদাত হোসেন হলো তার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। বর্তমানে তার একটি সন্তানও আছে। এই সন্তানের জন্যই তিনি সাদাতের সুস্থতা চাইতেন। এদিকে কাপড়ের ব্যবসায় তনির অভিজ্ঞতা অনেক দিনের। তিনি মনে করেন অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে ক্যামেরার কারণে কাপড়ের কালারে হালকা এদিক সেদিক হতে পারে, তবে তাদের পণ্য ক্যাশ অন ডেলিভারিতে দেয়া হয়। এর ফলে ভোক্তা আগে পণ্য বাছাই করে দেখেন, পছন্দ না হলে সেটির অর্ডার বাতিল করতে পারেন। তাই সুযোগ নেই এমনটিও দাবি করেন তনি। আর ভোক্তা অধিদপ্তরের অভিযানের জন্য শোরুমের স্টাফদেরকে দায়ী করেছিলেন তিনি। স্বামীকে নিয়ে প্রায় ঘুরতে বের হতেন তনি। দেশের পাশাপাশি বিদেশেও স্বামীকে নিয়ে ঘুরতে যান তিনি। দেশের বাইরে ঘুরতে গেলে সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন। এই বিষয়টি নিয়ে নেটিজেনদের রোষানলে পড়তে হতো তাকে। তবে এসব নিয়ে তনি ভাবতেন না। তনি নিজেকে একজন প্রতিষ্ঠিত নারী বলে দাবি করেন। তাই স্বামীর টাকা তার প্রয়োজন হয় না, বরং তাদের পরিচিতি দেশ ছাড়িয়ে দেশের বাইরেও পৌঁছে যাওয়ায় সমালোচকরা এটা নিয়ে হিংসা করেন। তনি এমনটাই ভাবেন। সম্প্রতি তার পোশাকের ব্যবসায় ধস নামার শঙ্কা তৈরি হয়েছিল, তবে সেখান থেকে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। এবার স্বামীকে হারিয়ে হতাশার ভেতর পড়েছেন।